রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে রয়েছেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জিহাদে যাব? বুখারী শরীফের 5972 নম্বর হাদিস। قال رجل للنبي صلى الله عليه وسلم مجاهد, ও আল্লাহর রাসূল, আমি কি জিহাদে যাব, আমি কি জিহাদ করব? রাসূল বললেন, قال لك أبوان, তোমার কি মাতা পিতা উভয়ই আছে? তিনি বললেন, قال نعم, হ্যাঁ, আমার মাতা পিতা আছে। রাসূল বললেন, قال ففيهما فجاهد, তুমি তোমার মাতা পিতার সেবা যত্নের মধ্যে দিয়ে যুদ্ধ ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। যদি তোমার ভাই বোন আর কেউ না থাকে, মাতা পিতার সেবা যত্ন করার কেউ না থাকে, তাহলে তোমার ইসলামকে উন্নীত করার জন্য, উচ্চ করার জন্য সেটা যাওয়ার চাইতে তোমার মাতা পিতার সেবা যত্ন করা তোমার জন্য অনেক বেশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি সালাতে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর ক্ষেত্রে যদি আপনার মা বাবা যদি আপনাকে ডাক দেয়, সালাত বাদ দিয়ে মা বাবার ডাকে সাড়া দিতে হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কোনো কিছুর জন্য আপনি নামাজ ত্যাগ করবেন, কোনো বিষয় বলা হয় না। শুধুমাত্র সালাতে দাঁড়িয়েছেন, আপনার বাবা আপনাকে ডাক দিল, মা আপনাকে জরুরি কোনো কাজে ডাক দিল, আপনি নামাজে আছেন, নামাজ ছেড়ে তাদের ডাকে সাড়া দিতে হবে। এবারও বলেন, মাতা পিতার চাইতে আর কোনো কিছু আছে? মানে এই জায়গায় আল্লাহর ইবাদত করছে, সে এই সময় চলে গেলে করতে পারবে, কিন্তু মাতা পিতার আদেশ ডাক দিলে তো সে সাড়া দিতে পারবে না। মাতা পিতার কলিজায় কোনোভাবে যাতে করে আঘাত না হয়। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন, আপনাদেরকেও সেই তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, যখন তোমার কাছে তোমার মাতা পিতা বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, একজন আসবে অথবা তুমি দুইজনকে পাবে, উফফিন, তাদের কোনো কথাই তুমি উফ শব্দটা বলো না, ওয়ালা তানহারহুমা, এবং তুমি তোমার মাতা পিতাকে দমন দিয়ে কথা বলো না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আপনি মাতা পিতা সম্পর্কে এদেরকে বলে দিন, তারা যেন মাতা পিতার সাথে সুন্দর কারিম উত্তম শব্দ, সম্মানজনক শব্দ দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ। এই জন্য মাতা পিতাকে তুই তাঙ্গারি বলা যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়াকফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, যখন মাতা পিতা বৃদ্ধ হয়ে যায়, তুমি তাদের জন্য তোমার বিনয়ের ডানাটা এভাবে বেরিয়ে দাও, তারা যা বলবে তা মেনে নাও, আর আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, রব্বিরহামহুমা, আপনি আমার মাতা পিতার উপরে দয়া করুন, রহম করুন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার বাবাকে আমার মাকে তারা ছোটবেলায় আমাকে দেওয়ার কোলো পিঠে করে মানুষ করেছে, আমাকে দেওয়ার মাটিতে পড়তে দেয় নাই। আজ অনেকের মা বাবা অন্ধকার কবরের মধ্যে রয়েছে, সাপ বিচ্ছুর ঘরে রয়েছে, জানি না কেমন রয়েছে। আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করা, ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, যে মা যে বাবা আমাদেরকে জমিনে ফেলে নাই, কখনো মাটিতে রাখে নাই, কখনো পানিতে রাখে নাই, আজকে সেই মা বাবাকে মাটিতে রেখে এসেছি। হায় আল্লাহ, আমার মা বাবা আমাদের উপরে যেভাবে অনুনয় বিনয় রহম করেছে, আপনি ঠিক অনুরূপ আমার মা বাবাকে সেভাবে রহম করে রেখে দিন। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় দোয়া করা। আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াতে বারবার বলেছেন, মাতা পিতা বেঁচে থাকতে তাদের সাথে ইহসানের মুআমালা করো, ইহসানের মুআমালা করো। ইহসান বলতে কি আমরা গত সপ্তাহে বলেছিলাম। সূরা আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ ওয়াতলু
আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি বলে দিন তাআলাউ, তোমরা আসো, উতমা হারাম আলাইকুম, আপনি তাদের কাছে যে বিষয়গুলো হারাম করে দেওয়া হয়েছে ওই বিষয়গুলো তেলাওয়াত করে শুনিয়ে দিন। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। এই কথা বলার পর আল্লাহ তারা বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তাদের মাতা পিতার সাথে ইহসানের মুআমালা করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইহসানের মুআমালা সাহাবীরা জিজ্ঞেস করলেন, যদি আমার মাতা পিতা আমার উপর জুলুম করেন? তো হ্যাঁ, যদি জুলুম করে, হ্যাঁ যদি জুলুম করে, হ্যাঁ। তিনবার জিজ্ঞেস করেছে, যদি আমার মাতা পিতা আমার উপরে জুলুম করে তারপর আমি কি ইহসানের মুআমালা করব? রাসূল বললেন, হ্যাঁ এরপরও ইহসানের মুআমালা করবি। ইহসান কাকে বলে? ইনসাফ হলো কেউ আপনাকে গালি দিল, আপনিও তাকে গালি দিলেন। আপনাকে কেউ গালি দিলে আপনি চুপ থাকলে, অর্থাৎ তার উপর আপনি দয়া করছেন, আপনি জানেন আপনার উপর জুলুম করতেছে, এভাবে মেনে নেওয়া, যদি নেওয়া যেতে পারে সেটাই হলো ইহসানের মুআমালা। আল্লাহ তাআলা কোথাও বলে নাই বিল ওয়ালিদাইনি ইনসাফা, মাতা পিতার সাথে ইনসাফের মুআমালা করা বলেছে, বলেছে ইহসানের মুআমালা করা। একাধিক আয়াতের মধ্যে সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একাধিক আয়াতের মধ্যে রয়েছে সূরা লোকমানের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি দুনিয়ার সকল মানুষকে ঘোষণা করে দিয়েছি, দুনিয়ার সকল মানুষকে ওসিয়ত করে দিচ্ছি, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। কেন কেন হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করে তাকে দুনিয়ার মধ্যে প্রসব বেদনা সহ্য করে তাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন সূরা কাফের মধ্যে রয়েছে 15 নম্বর আয়াত ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষদেরকে নসিহত করে দিলাম, মানুষদেরকে আদেশ করলাম তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। কেন কেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, কেননা তার মা তাকে কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ। ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা কষ্টের পরে কষ্ট করে তাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য মায়েদের বেশি কষ্ট সন্তানকে মানুষ করার ক্ষেত্রে। এই জন্য রাসূলকে প্রশ্ন করা হয়েছে কাকে বেশি সম্মান করব, কাকে বেশি সম্মান করব, কাকে বেশি সম্মান করব। কার কথা বলেছে? জোরে বলেন, আরো জোরে বলেন। মাকে আমরা সম্মান করি, আল্লাহ তাআলা আমাকে সম্মান করার তৌফিক দান করুন, আপনাদেরকেও করার তৌফিক দান করুন। আমিন। আমরা তো মানুষ হিসাবে আমাদের অনেক কমতি হয়, আল্লাহ তাআলা পরিপূর্ণ করার সেই তৌফিক দান করুন। আমিন। বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের মধ্যে রয়েছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ما أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم أبوك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার কাছে সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার তোমার মা। সুবহানাল্লাহ। ক্বালা সুম্মা মান, এরপরে কি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, এরপরে তোমার মা। সুবহানাল্লাহ। ক্বালা সুম্মা মান, এরপরে কি? ক্বালা উম্মুকা, এরপরে তোমার মা কে
তাকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করা হলো ক্বালা থুম্মা মান, এরপরে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা থুম্মা আবুকা, এরপর হলো তোমার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি সেভাবে করি? আমরা হুজুরকে যেভাবে সম্মান করি মাতা পিতাকেও সেভাবে সম্মান করি। ভুল বলছি? হ্যাঁ, নেতা তো বহুত দূরের কথা, হুজুরদেরকেও যেভাবে সম্মান করি এভাবেও সম্মান করি। আল্লাহ আমাদের মাতা পিতাকে সেভাবে সম্মান করা তৌফিক দান করুন। দুনিয়ার সব কিছুর চাইতে মাকে বেশি সম্মান করা তৌফিক দান করুন। রাবেয়া বসরি ঘটনার মধ্যে এসেছে, বাবা কেউ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কথা বলেন। তার কাছে এক ব্যক্তি গেছে দোয়ার জন্য। তিনি বললেন, তুমি এরকম হাজারো হাসান বসরি, হাজারো রাবেয়া বসরির কাছে যাইবা, আর তোমার মা যদি ঘরে বেঁচে থাকে সে তোমার জন্য একবার হাত তুলবে, আর আমি হাসান বসরি 1000 বার হাত তুলবো। ওই 1000 বার হাত তোলার চাইতে তোমার মায়ের হাত তোলা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দাম। তিরমিজি শরীফের 1905 নম্বর হাদিসের মধ্যে রয়েছে قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات يستجاب لهن لا شك فيه, এমন 3 ব্যক্তি রয়েছে যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করে সে যা যা চাইবে, যা যা বলবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। ওয়া দাওয়াতুল মুসাফির, আর যারা সফর করে, সফর অবস্থায় থাকে, তারা যখন আল্লাহ তাআলার কাছে যা যা চাইবে আল্লাহ তাআলা তার চাওয়াটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, রাসূল বলেন কোন মাতা পিতা যদি তার সন্তানের জন্য 2 হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলার আরশ থেকে ওই দোয়াটা কখনো কখনো ফিরে আসে না, বরং ওই দোয়াটা কবুল হয়। সুবহানাল্লাহ। এই জন্য মাতা পিতার কাছ থেকে দোয়া নিতে হবে নাকি বদদোয়া নিতে হবে? হুজুরে বলেন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে যাদের মাতা পিতা বেঁচে আছে তাদের থেকে দোয়া নেওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। দেখেন, মাতা পিতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টিতে সরাসরি কি অসন্তুষ্ট হয়? হাজারো তাহাজ্জুদ করবো, হাজারো রোজা রাখবো, হাজারো নামাজ পড়বো, মাতা পিতা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলাও অসন্তুষ্ট থাকে। তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস, আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রবের সন্তুষ্ট থাকে, রব সন্তুষ্ট হয় যখন তার মাতা পিতা তার উপর সন্তুষ্ট হয়। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, কোন সন্তানের উপর যদি মাতা পিতা অসন্তুষ্ট থাকে ওই সন্তানের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাতা পিতাকে সর্বদাই সন্তুষ্ট রাখার তৌফিক দান করুন। এই জন্য তিরমিজি শরীফ 1900 নম্বর হাদিস, 1900 নম্বর হাদিসের মধ্যে রয়েছে জান্নাতের সুউচ্চ প্রাসাদ রয়েছে বা জান্নাতের মাঝের কিছু দরজা রয়েছে। ওই দরজাটাকে যদি তুমি ঠিক রাখতে চাও তাহলে মাতা পিতার সাথে ভালো আচরণ করো। قال رسول الله صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة فإن شئت فأضع ذلك الباب أو احفظه। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, মাতা পিতা হলো জান্নাতের মাঝে অথবা উচ্চ দরজা সমূহ। সুবহানাল্লাহ। ফাইন শি'তা ফাদি যালিকাল বাব, এবার রাসূল বলেন যদি তুমি চাও তোমার মাতা পিতাকে খুশি রেখে তোমার দরজাটা ভেঙে রাখো অথবা দরজাটা ভেঙে দাও, যদি তুমি চাও তোমার মাতা পিতাকে অসন্তুষ্ট করে দরজাটা ভেঙে দাও,
আর যদি তুমি চাও তোমার মাতা পিতাকে সন্তুষ্ট রেখে ওই দরজাটা হেফাজতে রাখবে, তাও পারবে। এখন করণীয় কি, এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি কি আমাদের জান্নাতের সুউচ্চ দরজাগুলো ভেঙে দিব, আর নাকি আবিহফাজহু, নাকি সেটাকে সংরক্ষণ করব, সংরক্ষণ করে ওই জান্নাতে প্রবেশ করার চেষ্টা করব। ইবনে মাজার মধ্যে রয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। বুঝেন নাই? সন্তুষ্ট করতে পারলে কোথায়, আর অসন্তুষ্ট করতে পারলে। এই জন্য সন্তুষ্ট করে চলার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আরো জোরে বলেন আমিন। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ভয়ানক গুনাহের মধ্যে গুনাহ হলো মাতা পিতার সাথে অবদ্ধ হওয়া, মাতা পিতার সাথে অসৎ আচরণ করা। বুখারী শরীফে 6675 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গামুস। এই হাদিসটি মুসলিমে এসেছে, বুখারীতে এসেছে, বারবার এসেছে, একাধিকবার এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেন, কবিরা গুনাহ অনেকগুলো রয়েছে, তার মধ্যে 4টি বড় কবিরা গুনাহ রয়েছে। কয়টি? 4টি। 1 নম্বর হলো আল কাবাইর ওয়াল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, 2 নম্বর হলো মাতা পিতার অবাধ্য হওয়া। এটা হলো কবিরা গুনার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ জঘন্যতম। তাহলে 1 নম্বর কি? আল্লাহর সাথে শিরিক করা। দেখেন, এরপর আল্লাহ তাআলা কোনো পাপকে, কোনো গুনাহকে এত ভয়ানক ভাবে বলেন নাই, যতটুকু ভয়ানক ভাবে বলেছে তার মাতা পিতার সাথে অসৎ আচরণ করা। এই কথা বলে না নামাজ না পড়লে কবিরা গুনার পরে বড় গুনাহ, এই কথা বলে নাই জিনা করলে কবিরা গুনার পরে বড় গুনাহ, এই কথা বলে নাই গীবত করাটা বড় গুনাহ, সুদ খাওয়াটা বড় গুনাহ, এই কথা বলে নাই মানুষের সাথে অসৎ আচরণ করা বড় গুনাহ। এই কথা বলেছেন যে মাতা পিতার সাথে অসৎ আচরণ করা এটা কবিরা আল্লাহ তাআলার সাথে শিরিক করার পরে সবচেয়ে বড় জঘন্যতম। এটা সস্তা নাকি ভয়ানক? আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুন। আমিন। রাসূল বলেছেন, সবচেয়ে বড় কবিরার গুনাহ আরেকটি হলো নিজের মাতা পিতাকে গালি দেওয়া। নিজের মাতা পিতাকে, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কিভাবে সম্ভব? নিজের মাতা পিতাকে মানুষ গালি দিতে পারে? সাহাবীদের যুগ তো সাহাবীদের যুগ ছিল, এই যুগে এসে এটা আমাদের জন্য কঠিন, এটা আমাদের জন্য সহজ। মাতা পিতাকে গালি দেওয়া কঠিন না সহজ? আর সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, মিনাল কাবাইরি শাতমুর রাজুলি ওয়ালিদাইহি, ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াশতিমুর রাজুল ওয়ালিদাইহি, মানুষ আবার তার মাতা পিতাকে গালি দিতে পারে, কিভাবে সম্ভব? রাসূল বলে, সম্ভব তো কিভাবে? ক্বালা নাআম, হ্যাঁ দেওয়া যেতে পারে। ইয়াসুব্বু আবার রাজুলু ফায়াসুব্বু আবাহু, মানুষ যখন অন্যের মাতা পিতাকে গালি দেয়, ফায়াসুব্বু আবাহু, সে যেন তার মাতা পিতাকে গালি দিল। ফায়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহ, সে যখন তার মাকে গালি দিল, সে যেন অন্যের মাকে গালি দিল। পক্ষান্তরে সে যেন নিজের মাকে গালি দিল। বর্তমান সময় তো এতটুকু যাওয়া লাগে না, একটু ব্যস্তম হলেই নিজের মাকে নিজেই গালি গালা শুরু করে। হয় কি হয় না? একটু নুন থেকে চুন ব্যস্তম হলে নিজের বাবাকে গালি গালাজ করে। করি কি করি না? জোরে বলেন না। না করে না, করে না? মুরব্বীরা বলেন না, করে না? একটু টাকা দেওয়ার ব্যস্তম হলেই শুরু হয়, কিনলে বাবুলে জন্ম দিছে কিনলে গে, যদি এই টাকাটাই না দিতে পারে, বলি কি বলি। আর এই ধরনের কত আচরণ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে অন্যের বাবাকে ধরে ধরে যদি আমরা গালি দিই, অন্যের মাকে ধরে যদি গালি দিই, রাসূল বলেন পক্ষান্তরে সে নিজের মাকে গালি দিই। তাহলে অন্যের মা বাবাকে গালি দেওয়া যাবে? অন্যের মাকে গালি দেওয়ার আগে চিন্তা করতে হবে এই গালিটা সরাসরি কার দিকে যাচ্ছে? জোরে বলে, মায়ের দিকে। অন্যের বাবাকে গালি দেওয়ার আগে চিন্তা করতে হবে গালিটা সরাসরি কার দিকে যাচ্ছে? আমার মায়ের।
আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার সাথে সৎ আচরণ, গালিমুক্ত আচরণ করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। যারাই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, যারা ধর্মকে লালন করবে, তাদের সন্তান কখনো বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। এই আলোচনা শোনার পরে, এই আলোচনা দেখার পরে তার মা তারপরে যতই জুলুম করে, মা কি বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা? তার রাসূল বলেছে, আল্লাহ বলেছে, যতই জুলুম করে তুমি সহ্য করে নিতে হবে, কিছুই করার নেই। তাহলে সে যদি আল্লাহ রাসূলকে মেনে নেয়, তার মাতা পিতা বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। সরকার একটা উদ্যোগ নিয়েছে যে 64 জেলায় 64টা বৃদ্ধাশ্রম দিবে। যতগুলো বৃদ্ধাশ্রমে মহিলারা আছে তার মধ্যে 90% হলো বড় বড় শিক্ষিত মানুষের মায়ের। কেন হচ্ছে? ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে। আল্লাহ আমাদেরকে বোঝার সেই তৌফিক দান করুন। এখন আমাদের যাদের মা বাবা মারা গিয়েছে তাদের কি হক রয়েছে? এতক্ষণ সময়টা আমরা মা বাবা জীবিত থাকাকালীন তাদের সাথে এই আচরণ করতে হবে, মারা গেলে কি কি আচরণ করতে হবে। একটা হাদিসের মধ্যে 5টা হক আসছে। কয়টা? মৃত মা বাবার জন্য কয়টা হক? 5টা হক। আমল করতে পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। দেখি তো কাদের মা বাবা মারা গেছে, দেখি তো। মা অথবা বাবা কাদের মারা গেছে? অনেকেই দেখা যাচ্ছে। ঠিক আছে, হাত নামান। আমল করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটি আবু দাউদ শরীফের 5142 নম্বর হাদিস। قال رسول الله إذا جاءه رجل من بني سلامة فقال يا رسول الله, বনু সালামার এক গোত্রের একজন লোক এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা তো মারা গিয়েছে, বাদি মওতিহিমা, মাতা পিতা মারা যাওয়ার পরও তাদের সাথে কোনোভাবে সৎ আচরণ, ভালো আচরণ করার কোনো সুযোগ আছে কিনা? ক্বালা না'আম রাসূলুল্লাহ, হ্যাঁ, মা বাবা যদি মারা যায় এরপরে তাদের সাথে সৎ আচরণ করার সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ। 1 নম্বর, আসসালাতু আলাইহিমা, তাদের জন্য বেশি বেশি দোয়া করা। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করা? দোয়া করা। আসসালাতু আলাইহিমা, সালাত বলতে কি? সালাত বলতে শুধু নামাজ বিষয়টা এরকম নয়। যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তোমরা রাসূলের উপরে, ইউসাল্লুনা রাসূলের উপরে সালাত পড়ো, এটা না। সালাত রাসূলের উপরে কি পড়ো? দুরূদ পড়ো। কি পড়ো? দুরূদ পড়ো। সালাতের বিভিন্ন মানা আছে। এই জন্য সালাতে জানাজা, জানাজার নামাজ এটা আসলে নামাজ না, এটা দোয়া। এটা হলো মূল কি? এখানে কি সেজদা আছে? জানাজার নামাজ এটা যদি আসলে নামাজ হয়তো হয়, এটা এখন জবানে আসছে, কথায় আসছে, কিন্তু এটা মূলত দোয়া। এই সালাত উদ্দেশ্য কি? দোয়া। নামাজ হওয়ার জন্য, সালাত হওয়ার জন্য সেজদা শর্ত। কি শর্ত? সেজদা শর্ত। এই জন্য এখানের মধ্যে রয়েছে আসসালাতু আলাইহিমা, তাদের জন্য বেশি বেশি দোয়া করা। কি কি দোয়া করতে পারি? যেটি আমাদের বনি ইসরাঈলের 24 নম্বর 23 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, রব্বিরহামহুমা, মুনাজাত তুললে পড়বো, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ যখন পড়বো সেজদায় পড়বো, তাহাজ্জুদ নামাজ যখন পড়বো, নফল নামাজ যখন পড়বো, দোয়া মাসুরার পরে আমরা যখন নামাজ পড়ি দোয়া মাসুরার পরে পড়তে পারি, দোয়া মাসুরার জায়গা পড়তে পারি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অন্য আয়াতের মধ্যে বলেন রব্বিগফিরলি ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات رب اغفر لي, হে আমার রব আমাকে ক্ষমা করুন, ওয়ালিওয়ালিদাইয়া, আমার মাতা পিতা তাদেরকেও ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে সকলকে আপনি আল্লাহ ক্ষমা করে দিন। রব্বিরহামহুমা, হে আল্লাহ আপনি তাদের উপর রহম করুন, কামা রাব্বায়ানি সগীরা, যেমনি আমরা শিশুকালীন তারা আমাদের উপর রহম করেছেন, আপনি এভাবে তাদের উপর রহমের চাদর বিছিয়ে দিন। সুবহানাল্লাহ। বেশি বেশি নিজের ভাষায় আল্লাহ আমার মাকে মাফ করে দিন, আমার বাবাকে মাফ করে দিন, আল্লাহ আমার বাবার জন্য আপনি জান্নাতের ব্যবস্থা করে দিন। দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? লম্বা সময় তো নেই, আরো হাদিসে আছে
জান্নাতের মধ্যে ইবনে মাজার মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, বান্দা দেখবে তার অনেক বেশি উচ্চ আসন, সে বলবে কেন আমি তাতে ইবাদত করিনি? তখন বলা হবে আরে তুমি মারা গিয়েছো, তুমি নেক সন্তান রেখেছ, যেটি মুসলিম শরীফের মধ্যে 1626 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, তুমি মারা গিয়েছো কিন্তু নেক সন্তান রেখে গিয়েছো, সেই নেক সন্তান তোমার জন্য এত বেশি দোয়া করেছে, যার কারণে আজ তোমার এই উচ্চ আসনে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য নেক সন্তান রেখে যেতে হবে কি হবে? জোরে বলেন হবে। আল্লাহ আমাদেরকে নেক সন্তান রেখে যাওয়ার তৌফিক দান করুন। এর 1 নম্বর। 2 নম্বর হলো ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি ক্ষমা চাওয়া। একটা হলো দোয়া করা, তাদের জন্য বেশি বেশি ক্ষমা চাওয়া। দোয়ার কয়েকটা মাধ্যম হতে পারে। আপনি তার জন্য সদকায়ে জারিয়া দিবেন, মসজিদ, রাস্তা, মানুষ আমভাবে চলতে পারে না, বিভিন্ন কাজ করে দেওয়া, মসজিদ রুজুখানা করে দেওয়া, একজন বিধবা মার ঘর করে দেওয়া। আপনি শুধু মনে করেন না যে মসজিদ আর মাদ্রাসার জন্য খরচ হয় এটা সদকায়ে জারিয়া, এটা মনে করেন না। বরং ইসলামী হুকুমত ব্যবস্থা কায়েম করতে হবে, তাদের পিছনে খরচ করা, সেটাও সদকায়ে জারিয়া। রাস্তা একটা ভেঙে গিয়েছে, সেখানে আপনি উদ্যোগ নিয়ে রাস্তা নির্মাণ করে দিবেন, সেটাও সদকায়ে জারিয়া। এইভাবে যতই কাজ করতে পারে জনকল্যাণমূলক যে কাজগুলো, এগুলো সব কি সেগুলো কি সব কি সব সদকায়ে জারিয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাতা পিতার নামে বেশি বেশি করব। 3 নম্বর হলো মাতা পিতা বেঁচে থাকাকালীন যেই ওয়াদা করে গিয়েছেন, যে ওসিয়ত করে গিয়েছেন, তা পূর্ণ করা হলো। এটা মাতা পিতার সাথে সৎ আচরণের সাক্ষ্য। মাতা পিতা বলে গিয়েছেন আমি অমুক জায়গায় 10,000 টাকা দিব, মাতা পিতা মারা যাওয়ার পরে সেই 10,000 টাকা আপনি পরিশোধ করে দিবেন। মাতা পিতা মেয়ের জন্য ওসিয়ত করে গিয়েছেন, অমুকের জন্য ওসিয়ত করে গিয়েছেন, ওই ওসিয়তটা পালন করা, এটা হলো মাতা পিতার সাথে সৎ আচরণ করা। সুবহানাল্লাহ। 3 নম্বর। 4 নম্বর হলো ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মাতা পিতার যারা রেহিম রয়েছে, মাতা পিতার যে আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে আত্মীয়তার বন্ধনটা আরো বেশি ভালো করা। মায়ের বোন খালা, মায়ের মা নানি, মায়ের খালা যারা রয়েছে, মায়ের বান্ধবী যারা রয়েছে, তাদের সাথে ভালো আচরণ করা। বাবা মারা গিয়েছে কিন্তু জ্যাঠা আছে, বাবার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে ভালো আচরণ করা। দাদা আছে, ফুফা আছে, ফুফু আছে, বাবার কেন্দ্রিক যে আত্মীয় স্বজন আপনি পেয়েছেন তাদের সাথে ভালো আচরণ আমরা করি। আরে বাবা বেঁচে থাকতেই তো করি, মরে গেলে কোথায় করি? এই জন্য আমরা যারা বাবারা আছি, আমরা সন্তানদেরকে শিখাবো, ফুপুর বাসায় যাও, জ্যাঠার বাসায় যাও, সম্পর্ক তৈরি করো। আপনি যখন মারা যাবেন, তখন যখন সে তাদের জন্য করবে, তখন সে বলবে আমার ভাইটা একটা ছেলেই বানিয়ে গেছে, আল্লাহ আমার ভাইকেও জান্নাত নসিব করুক, তাকেও বড় করুক। করবে কি করবে না? আপনি যদি আপনি এমন সন্তান রাখলেন সে পরিচয় দিতে ভয় করে, যে আমার ভাতিজা বলতে সে ঘৃণাবোধ করে, তাহলে তো আপনি দোয়া পাইলেন না, বরং আরো বদদোয়া পাইলেন। এই জন্য আমরা যারা আমাদের মাতা পিতা মারা গিয়েছে, জ্যাঠা ফুপু, তাদের সাথে সুসম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। মা বাবার জন্য যেই খরচ করতাম, খালার জন্য সেই খরচ করবো। ঈদের সময় আসবো, খালার জন্য ফল ফ্রুট নিয়ে যাব, জ্যাঠার জন্য সেভাবে দেখাবে, নাস্তা করাবো, কথা বলবো, সুন্দরভাবে কথা বলার চেষ্টা করবো। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। 5 নম্বর হলো ইকরামু সাদিকিহিমা, মাতা পিতার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে সম্মান করা, ইজ্জত করা। আপনার বাবার সাথে চাকরি করেছে, একের সাথে কাজ করেছে, আপনার বাবার খুবই ভালো বন্ধু ছিল, খুবই ভালো বন্ধু ছিল। আমার এলাকার আমার আব্বার সাথে খুব চলাফেরা করে, তো উনি নির্বাচন করবেন, তা আবার আমার মতো এক হুজুরও নির্বাচন করবে, বলতেছে দুজনে ইসলামী দলে, আপনি কার নির্বাচন করবেন? আমি কারো নির্বাচন করবো না, তবে উনি যেহেতু আমার আব্বার সাথে চলে, দুনিয়া উল্টে যাবে, আমি ওনার বিরোধিতা করবো। আমি ওনার কি করবো না? বিরোধিতা করবো, কারণ ওনার সাথে আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক। অতএব আমি আমার আব্বার পর ওনাদেরকে সম্মান করি, আপনার নির্বাচন আমি করতে পারি। নির্বাচন নয়, মানে ওনাকে সাপোর্ট আমি দিতে পারবো না। হ্যাঁ, ভালো আপনার কাজ করেন, উভয়জনে ইসলামী দলের থেকে নির্বাচন করবো। আমি বলছি আমার আব্বার সাথে যার সাথে ভালো সম্পর্ক আমি তাকেই সাপোর্ট দেব, কারণ ওয়াইকরামু সাদিকিহিমা, আপনার বাবাকে যেভাবে সম্মান করবেন, আপনার মাকে যেভাবে সম্মান করবেন, তাদের বন্ধু বান্ধবদেরকে আপনাকে সেভাবেই কি করতে হবে। জোরে বলেন, আরো জোরে বলেন।
রাজি নেই আপনারা। তাহলে মাতা পিতা মারা যাওয়ার পরে কয়টা? 5টা। 1 নম্বর দোয়া করা। 1 নম্বর কি? আসসালাতু আলাইহিমা। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি ক্ষমা চাওয়া। 3 নম্বর ওয়া ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, তারা মৃত্যুর আগে যে ওয়াদাগুলো করেছে, যে ওসিয়তগুলো করেছে সেগুলো পূর্ণ করা। 4 নম্বর বলেন আত্মীয়তা, মা বাবার মাধ্যমে যে আত্মীয়তা পেয়েছি, ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা তুসাল, তাদের সাথে কোনোভাবে অসৎ আচরণ, তাদের সাথে সম্পর্ক আরো বেশি ভালো করা। 5 নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, তাদের মাতা, তাদের যে বন্ধু বান্ধব ছিল তাদেরকে সম্মান করা। এখন আজ পর্যন্ত এই 5টা হক আলেম ছাড়া 5টা হক কারা কারা শুনছেন দেখি তো? আলেম ছাড়া, আলেমরা তো মাদ্রাসায় পড়ে শুনে গেছে, আপনারা আলেম ছাড়া যারা আছেন কারা কারা শুনছেন এই হকটা দেখি?